প্রিয় শিক্ষার্থী, আজ আমরা জৈব যৌগের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা শিখেছি। আজ আমরা জৈব অ্যাসিড থেকে কীভাবে অ্যালকাইন প্রস্তুত করতে হয় সেই বিষয়টা শিখব। তো এই যে জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন বা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই রসায়ন বইয়ের 11 নম্বর যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল হয়ে থাকে। এই দুইটা সৃজনশীলের মধ্যে এই জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন অথবা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, এগুলোর মধ্য থেকে, এই দুইটার মধ্য থেকে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো আপনারা এই যে জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন অথবা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, এই দুইটা বিষয় সুন্দর করে আপনারা খাতায় নোট করে রাখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। স্কুল পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন পাবেন 100%। তো চলেন জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে হয় সেটা আমরা শিখি। দেখেন, আমরা একটা জৈব অ্যাসিড নিয়েছি। জৈব অ্যাসিড চেনার উপায় কি? দেখেন COOH, ঠিক আছে, এটা জৈব অ্যাসিডের কার্যকরীমূলক 3 কার্বনের একটা জৈব অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। তো এই প্রোপানয়িক অ্যাসিডের সাথে আমরা কি দেব? দেখেন, জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করব, আপনাদের কিন্তু এই সিকোয়েন্সগুলো মনে রাখা লাগবে। এই জৈব অ্যাসিড থেকে কোন পদ্ধতিতে, কি ধারায় আমরা এই অ্যালকাইন প্রস্তুত করছি সেটা আপনাদের কিন্তু মনে রাখা লাগবে, বুঝে মনে রাখা লাগবে। তো প্রথমেই আমরা কি, এই জৈব অ্যাসিডের সাথে আমরা কি দেব? সোডিয়াম হাইড্রোক্সাইড দেব। তো কিভাবে প্রথম বিক্রিয়াটা হবে? দেখেন, এই সোডিয়ামটা এই হাইড্রোজেনকে সরা দিবে, মানে প্রতিস্থাপন করবে। এই সোডিয়াম এই হাইড্রোজেনের জায়গায় বসবে, আর এই হাইড্রোজেনটা এই ওএইচের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। আর এই সোডিয়ামটা এই এইচের জায়গায় এসে বসবে। তাহলে দেখেন, এইটুকু ঠিক থাকবে, CH3 CH2 COO, এই যে এই পর্যন্ত ঠিক থাকবে COO, আর এইচের জায়গায় কি বসবে? Na। এই যৌগটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানয়েট। এই সোডিয়াম প্রোপানয়েটের সাথে সে আবার কি করব? আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। যুক্ত করলে এখন কি উৎপন্ন হবে? দেখেন দেখেন এই যে এখান থেকে এই অংশটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে উৎপন্ন করে সোডিয়াম কার্বনেট। কিভাবে? সোডিয়াম আছে 2টা, এজন্য Na2, কার্বন আছে 1টা, আর অক্সিজেন আছে দেখেন 3টে, এই যে 1টা আর এই 2টা, 3টা, CO3। আর এই এইচটা এই হাইড্রোজেনের সাথে এসে যুক্ত হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে আরও একটা এসে যুক্ত হলো, তাহলে কটা? 3টা। তাহলে CH3 অ্যালকেন উৎপন্ন হলো। এখন এই অ্যালকেনের সাথে আমরা কি করব? ক্লোরিন যুক্ত করব। ক্লোরিন যুক্ত করলে কি হবে? দেখেন, এখান থেকে এনে ক্লোরিন এসে 2টা, একটা ক্লোরিন এখানকার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, সরিয়ে দেবে। তাহলে এখানে দেখেন থাকবে কি? একটা হাইড্রোজেন সরা দিলে থাকবে গেল CH2, আর একটা ক্লোরিন কি করবে? ওই যে হাইড্রোজেনকে সরা দিছে ওই হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন এসে এখানে বসবে, তাহলে CH2Cl। 2টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন এখানে বসলো, তাহলে আরেকটা ক্লোরিন আছে। এই ক্লোরিন আর এখান থেকে যে হাইড্রোজেনটাকে সরা দেওয়া হয়েছে ওই হাইড্রোজেন আর ক্লোরিন এসে কি হবে? 2টা মিলে কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা কি করব? আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। দেখেন, আপনাদের কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। এই সিকোয়েন্স মনে রাখতে পারলে আপনারা কি করতে পারবেন? সুন্দর করে জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন প্রস্তুত করতে পারবেন। এখন এখানে আমি 3 কার্বন নিয়েছি, 5 কার্বন কেন হোক, 10 কার্বন কেন হোক, তাহলে আপনারা সিস্টেমটা মনে রাখবেন। এখন কি করলাম? এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। এখন দেখেন কি হবে? এই সোডিয়াম আর এই ক্লোরিন এটা আলাদা হয়ে যাবে, তাহলে কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখেন, এই CH2 সাথে কি ছিল? একটা ক্লোরিন যুক্ত ছিল। যখন এখান থেকে আমরা একটা ক্লোরিন সরা নিছি তখন কিন্তু এখানে একটা হাত ফাঁকা হয়েছে। এখানে একটা, এই কার্বনের একটা হাতের সাথে কিন্তু একটা ক্লোরিন যুক্ত ছিল। যখন একটা ক্লোরিনকে সরা নিছি তখন একটা হাত ফাঁকা হয়ে গেছে।
এরপরে এই যে OH, এই OH এখান থেকে একটা হাইড্রোজেনকে, এই OH এখান থেকে একটা হাইড্রোজেনকে নিবে, এখান থেকে একটা হাইড্রোজেন আর এই OH মিলে কি হবে, পানি উৎপন্ন হবে। তাহলে এখান থেকে যখন আপনি এই কার্বন থেকে যখন একটা H সরা নিয়েছেন, তাহলে কি এখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে, এই যে একটা হাত ফাঁকা, এই কার্বন এক হাত ফাঁকা আর এই কার্বন এক হাত ফাঁকা, এই দুই হাত মিলে কি হবে, এই মাঝখানে দুই কার্বনের মাঝে একটা হাত বেশি হবে। তাহলে দেখেন, তাহলে থাকে কি, থাকে একটা হাইড্রোজেন যেহেতু নেওয়া হয়েছে, তাহলে থাকে হলো CH2, আর এখানেও কি আছে CH2, আগের এক হাত ছিল, আর এই যে দুই কার্বনের দুই হাত মিলে কি হবে, আর একটা হাত বেশি হবে। তাহলে দেখেন এই যে CH2 ডাবল বন্ড CH2, বুঝতে পারছেন? এখন এই যে অ্যালকিন, এর নাম কি ইথিন, এই অ্যালকিনের সাথে আমরা কি করব, ব্রোমিন যুক্ত করব। ব্রোমিন যুক্ত করলে দেখেন কি হবে, এখানে আসলে এখান থেকে কিভাবে এটা হলো, এইটা যোগটার নাম হলো ডাইব্রোমো ইথেন। এখন দেখেন এখানে কার্বন কার্বনের মাঝে কি আছে, দুই বন্ধন আছে। দেখেন তো এই কার্বন কার্বনের মাঝে যে দুইটা বন্ধন আছে, যদি একটা বন্ধন আমরা ভাঙি, একটা বন্ধন ভাঙলে আমরা দুইটা বন্ধন মানে দুইটা হাত পাবো। ওই দুইটা হাত, এই কার্বন এক হাত পাবে আর এই কার্বন এক হাত পাবে। এই যে ব্রোমিন এখানে আছে কটা, দুইটা, তাহলে একটা ব্রোমিন এসে এই কার্বনে যুক্ত হবে, এই কার্বন এই হাতে যুক্ত হবে, আর একটা ব্রোমিন এই কার্বনের এই হাতে এসে যুক্ত হবে। এক হাত কিন্তু ভেঙে গেছে, এক হাত আর থাকবে না। তাহলে দেখেন তো CH2 এভাবেও লেখা যায়, কিন্তু CH2 Br, CH2 বন্ড Br বন্ড CH2 Br, অথবা আপনি এভাবেও লিখতে পারেন CH2 Br বন্ড CH2 Br। এই যৌগটার নাম হলো ডাইব্রোমো ইথেন। তাহলে যে কিভাবে যুক্ত করতেছি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বুঝে মনে রাখা লাগবে। এইটা আপনারা অবশ্যই একবার নোট করবেন এবং নিজে নিজে একবার লিখবেন, নিজে নিজে একবার লিখতে পারলে ইনশাল্লাহ আর আপনার সমস্যা হবে না। এখন আমরা এই যে ডাইব্রোমো ইথেন, এই ডাইব্রোমো ইথেনের সাথে আমরা কি করব, দেখেন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। দেখেন এটা একটা নাম, এই যে এইটার নাম দেখেন, এই যে এটার নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, এটার নাম। তো দেখেন এইটা, তাহলে আমরা এই ডাইব্রোমো ইথেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যোগ করলে কিভাবে আমরা এই অ্যালকাইন পাচ্ছি সেটা আমরা দেখি। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তো দেখেন এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন একটা ব্রোমিন আছে, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন একটা ব্রোমিন আছে। আমরা দুই কার্বন থেকে দুইটা ব্রোমিনকে সরা ফেলবো, এখান থেকে একটা সরা ফেলবো, এখান থেকে একটা সরা ফেলবো। তাহলে দেখেন যখন এই কার্বন থেকে একটা ব্রোমিন, এই কার্বন থেকে একটা ব্রোমিন, তখন দুই কার্বনে কিন্তু দুইটা হাত ফাঁকা হবে। এই কার্বন এক হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বন এক হাত ফাঁকা হয়ে গেল। তাহলে এই দুইটা ব্রোমিন আর এই যে দুইটা পটাশিয়াম মিলে কি হবে, পটাশিয়াম ব্রোমাইড। দুইটা পটাশিয়াম দুইটা ব্রোমাইড, আমরা সামনে 2 দিয়ে তাহলে বুঝেছি দুইটা পটাশিয়াম দুইটা ব্রোমাইড, কারণ যে ব্রোমিন, ঠিক আছে, এই যে দুইটা ব্রোমিন আর এই যে দুইটা পটাশিয়াম। এরপরে দেখেন এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন। এখন কি হবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে আসবে, তাহলে এই কার্বন এক হাত ফাঁকা হয়ে যাবে, আরেকটা এক হাত ফাঁকা হবে, আরেকটা হাত ফাঁকা হবে। এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন সরাবো, তাহলে এই কার্বনেরও আরেকটা হাত ফাঁকা হবে। তাহলে দেখেন দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন সরা নিয়েছেন, তাহলে হাইড্রোজেন কটা থাকে, একটা, এখানেও কটা থাকবে, একটা। তাহলে এই দুইটা হাইড্রোজেন আর এই যে দুইটা OH মিলে কি হবে, 2 অণু পানি। বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে এখানে আসলে থাকে কি CH বন্ড, এনে আছে কি CH। এখন এই যে দুই হাত, এই কার্বন দুই হাত এবং এই কার্বন দুই হাত, এই 4 হাত মিলে হবে, এই 4 হাত মিলে এই দুই কার্বনের মাঝে কি হবে, দুইটা হাত তৈরি হবে, এক হাত দুই হাত। তাহলে আগের তো এক হাত ছিলই, আর এই 4 হাতের জন্য কয় হাত তৈরি হলো, আরও 2 হাত, তাহলে মোট কয় হাত হলো, 3 হাত। এই যে তাহলে দেখেন CH ট্রিপল বন্ড CH। তাহলে দেখেন আমরা এই যে জৈব অ্যাসিড থেকে দেখেন আমরা এই যে একটা ধারাবাহিকভাবে কিভাবে এই জৈব অ্যাসিড থেকে আমরা
এই যে শেষ পর্যন্ত অ্যালকাইন প্রস্তুত করলাম, আপনাদের এই সুন্দরভাবে এই ধারাটা বা এই ধারাবাহিকতা মাধ্যমে কিভাবে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন প্রস্তুত করতে হয় আপনাদের মনে রাখতে হবে। তো আমি আবারও বলতেছি, এই জৈব অ্যাসিড থেকে অ্যালকাইন এবং অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড এই দুইটা যদি পারস্পরিক রূপান্তর মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ জৈব অ্যাসিড থেকে যদি কোশ্চেন আসে, এগুলো থেকে এই দুইটা থেকে কোশ্চেন 100% আসবে ইনশাআল্লাহ। তো অবশ্যই দুইটা সুন্দর করে খাতায় রেখে রাখবেন।